প্রাথমিকে ভর্তি হচ্ছে প্রায় শতভাগ শিশু, কিন্তু 5 বছরের শিক্ষা শেষ না করে ঝরে পড়ে একটি বড় অংশ। সরকারের নানামুখী উদ্যোগে এই সমস্যা কমলেও এখনও সংখ্যাটা উদ্বেগজনক। শুমারি বলছে প্রাথমিক সমাপনীর আগেই স্কুল ছাড়ে প্রতি 5 জনের একজন। এই শিশুদের স্কুলে ধরে রাখতে প্রণোদনা হিসেবে ছেলে মেয়ে নির্বিশেষে সবাইকে উপবৃত্তির আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে উপবৃত্তি পাওয়া শিশুর সংখ্যা ৭৮ লাখ থেকে বেড়ে হবে ১,৩০,০০,০০০। আগে আমরা ৭৮ লক্ষ লোক মানে উপবৃত্তি দিতাম বাচ্চাদের। এইবার আমরা উপবৃত্তিটাকে ইনসেনটিভ হিসেবে, যেটা সারা দুনিয়ার থেকে প্রেসক্রাইব করা হচ্ছে, ইনসেনটিভ থাকলে, খাবার দাবার থাকলে বাচ্চারা স্কুলে থাকে, আমরা এবার উপবৃত্তিটা ১,৩০,০০,০০০তে নিয়ে যাচ্ছি। সরকার বলছে প্রাথমিকে ঝরে পড়ার প্রধান কারণ দারিদ্র্য। নতুন এই কর্মসূচির কারণে অভিভাবকরা তাদের সন্তানদেরকে স্কুলে পাঠাতে উৎসাহী হবেন বলেও আশা করছে সরকার। কোনো মফস্বলের কোনো স্কুলে ওই যে ৭০ ভাগ পাবে, ৫০ ভাগ পাবে, বাকিটা পাবে না, সেটা থাকবে না। অর্থাৎ ঝরে পড়ার স্কুল আর থাকবে না, মূল স্কুলেই হয়ে যাবে সবার মানে অবস্থান। সেটা আমরা নিশ্চিত করার জন্য চেষ্টা করছি। দেশে এখন সাক্ষরতার হার ৬১% বলেও জানান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী। ২০১৩ সালের বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জরিপে এই তথ্য উঠে এসেছে। আরিফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।